নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ব্রেকফাস্টের একটা রেসিপি করছি। দেখুন, বেশ প্রথমে আমি গরম জল বসিয়ে দিয়ে 2 কাপ সাবু আমি সাবুটা করে নিচ্ছি, সিদ্ধ করে নিয়ে এটাকে এরপর ঠান্ডা জলে আমি সাবুটাকে ধুয়ে নেব। সাবুটা দেখুন আমার হয়ে গেছে। এরপর দিকে দুধ গরমও বসিয়েছি, এদিকে সাবুটাও আমার হয়ে এসছে প্রায়। তো সাবুটাকে আমি নামিয়ে ভালো করে কলের নিচে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। আর একবার ভালো করে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। অনেকবার ধুতে হয় যাতে এটা ঝরঝরাটা হয়ে যায় সাবুটা। ধুয়ে নিয়ে এটাকে আলাদা রেখে দিয়ে এরপর আমি ব্রেডগুলোকে ভালো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে আমি কাটছি। কেটে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে পিস করে কাটতে হবে। কেটে নিয়ে এবার কড়াইতে একটু ঘি দিয়ে, অল্প পরিমাণে ঘি, বেশি ঘি দিয়ে নিই, অল্প পরিমাণে ঘি দিয়ে ব্রেডগুলো আমি সেঁকে নিলাম, একটু লাল লাল করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর ব্রেডগুলোকে আমি একটা নামিয়ে রাখলাম, ব্রেডগুলোকে ঠান্ডা করার জন্য। নিয়ে এরপর আমি যে অরেঞ্জটা আপনাদের দেখিয়েছিলাম সেই অরেঞ্জের জুসটা বার করে নিয়েছি। অরেঞ্জের জুসটা বার করে নিয়ে এরপরে কড়াইতে জুসটা দিয়ে নিয়ে 1 কাপ চিনি দিয়ে এটা একটু গ্রেভির মতন করে নিলাম অরেঞ্জ জুসটাকে। এই দেখুন, আমি একটু ফুড কালার দিয়েছিলাম। এরপর আমি দুধ একটু হালকা গরম করে নিয়ে হালকা ঠান্ডা একটা আলাদা বাটিতে ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে গুলে রাখলাম। এরপর দুধটা ফুটছিল, তারপরে আমি এটাতে সাবুটা দিয়ে নিয়ে তারপরে ওই ভ্যানিলা কাস্টার্ডটা যেটা আমি গুলে রেখেছিলাম বাটিতে সেটা আমি এবারে মিশিয়ে দেবো। আমি এখানে 1 কাপ চিনি দিলাম, 1.5 কাপের মতন চিনি দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি দেবেন। তারপর কাস্টার্ড পাউডারটা আমি এবারে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এরপর এটাকে ভালো করে ফুটিয়ে এটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে হালকা এটাকে ঠান্ডা করে নেব, বেশি গরম দেবো না, হালকা ঠান্ডা করে নেব। করে নিয়ে এরপরে আমি যেগুলো রেডি করেছি সবগুলো এরপরে পরপর এক এক করে সাজাবো। প্রথমে আমি ওই অরেঞ্জের জুসটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে ব্রেডগুলো যেগুলো সেঁকে রেখেছিলাম সেই ব্রেডগুলো এরপর উপর থেকে দিয়ে দেবো। দেখুন, উপর থেকে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এরপর উপর থেকে যেটা আমি কাস্টার্ডটা করেছিলাম, সাবু দিয়ে করেছিলাম, এটা উপর থেকে দিয়ে দেবো। উপর থেকে দিয়ে নিয়ে আপনারা উপর থেকে তারপরে বাদামও দিতে পারেন। বাদাম ছোটো ছোটো কেটে, আমার ছেলেরা যেহেতু বাদাম খেতে খুব একটা ভালোবাসে না, ওই জন্য আমি আর কিছু দিলাম না। এটা এবারে আমি ফ্রিজে 0.5 ঘন্টার মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ডিপ ফ্রিজেই রাখবো, যেহেতু সকালবেলার খাবার এটা ব্রেকফাস্ট, সেহেতু বেশিক্ষণ আর রাখবো না। নর্মালি ডিপ ফ্রিজে রেখেছিলাম 0.5 ঘন্টার জন্য। এ দেখুন আমার রেডি। খেতে খুব অপরূপ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আমার ছেলেরা তো খেয়ে বললো খুব টেস্ট হয়েছিল। একবার বানিয়ে দেখবেন। সকালবেলায় হেলদি ব্রেকফাস্ট। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই আমাদের উৎসাহ জাগায়। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ।